के ज़फ़र हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। गुलिस्तान में जाकर गुलों को देखा, ना तेरी सी रंगत है ना तेरी सी बू। गुलिस्तान में जाकर गुलों को देखा, जदर नजर करता हूँ उधर तो ही तू। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত উপস্থিতি ও পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আজকের এই সন্ধ্যায় আমরা সুস্থ আছি, সবল আছি। দুনিয়ার সমস্ত মুসিবত থেকে নিরাপদে আছি। আমার মতন কত মানুষ হাসপাতালে শুয়ে আছে, আমার মতন কত মানুষ অনেক দুঃখে দুঃখিত, অনেক কষ্টের মাঝে জীবনটা নিয়ে কষ্ট পাচ্ছে। আমি সুস্থ আছি, সবল আছি, নিয়ামতের মধ্যে ডুবে আছি। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে, সিংহ গর্জনে তর্জনে আকাশ বাতাস মুখরিত করে একবার মালিককে শুকরিয়া জানাইতে গিয়ে বলি, আলহামদুলিল্লাহ।
বছরে জওয়ানি রফত অগর সুস্তি আমুদা, জওয়ানি রফত অগর সুস্তি আমুদা, না শুধু তো আনজে বদবখতি অপিরে সুদা। সময় গেলে সাধন হবে না। যার যৌবন চলে গেছে তার ইবাদতের সময় চলে গেছে। এই বিষয়ে আমি কিছু বলবো না, কিছু নোট করে আনছি, কিন্তু চশমা আছে, লাভ নেই। এক হলো একটু বয়স বাড়ছে, লাঠি লাগে, চশমা লাগে, এই লাগে সেই লাগে, যেটা যুবকদের লাগে না। নোট আনার দাম বলি, আরে মুখস্থ পারি না বলে তো নোট করছি। এখন নোট বাদ হয়ে গেছে, কারণ যেটা দিয়ে দেখবো ওইটা নেই। হাকিম আখতার সাহেব এটাই বলছিলেন, अगर आंख में रोशनी नहीं तो काहे पे रोशनी नहीं। তোমার চোখে যদি আলো না থাকে তাহলে জগতের কোথাও আলো নেই। সূর্য উঠলে কি হবে তোমার, বাতি জ্বালাইলে কি হবে তোমার। যাক, যারা এখনো যৌবন দেহের মধ্যে যাদের আছে, যদি মনে লয় তাদের একটু ডাকেন, যদি মনে লয়। আর মনে না চাইলে কিছু করার নাই। হ্যাঁ, যে বিষয়ে কথা বলার জন্য বাড়ি থেকে নিয়ত করে আসছিলাম, ওই বিষয়টা হলো দায়ুস। শব্দটা শুনছেন কোন সময়? দায়ুস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস জান্নাতে যাবে না। রাসূল অনেক মানুষের ক্ষেত্রে এই কথাটা বলছেন, জান্নাতে যাবে না। তার ঈমান আছে, তার আমলও আছে, এত সত্ত্বেও মানুষটা জান্নাতে যাবে না। তার মধ্যে একজন হলো দায়ুস। তার মধ্যে অন্যতম হলো দায়ুস। মা বাবার নাফরমান সন্তান জান্নাতে যাবে না, তার ইবাদত যতই থাকে। এমনি করে যারা সবসময় নেশা করে, মুদমিনুল খামর, সবসময় যারা নেশা করে জীবনটা কাটাইছে, এই মানুষগুলাকে আল্লাহ জান্নাত দিবেন না। যত আমল থাক, ঈমান থাক, বন্দেগী থাক, কিন্তু জান্নাত পাবে না। যদিও বা পায়, আউয়ালান পাবে না। আযাব দিবেন আল্লাহ, এটা আল্লাহ ওয়াদা করছে। তো দায়ুস সম্পর্কে দু একটা কথা বলার নিয়ত করে আসলাম। যতটুকু পারি বলি, মালিক যদি বলায় ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা,
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দায়ুস কাকে বলে? খবরটা আগেই পেলেন। দায়ুস জান্নাতে যাইতে পারবে না, এর মানে আল্লাহ দায়ুসকে জাহান্নামে দিবে। দায়ুসকে, দায়ুস ওই ব্যক্তি যে মানুষটা তার অধীনস্থ ব্যক্তিকে পাপ থেকে বাধা দেয় না। যে মানুষটা তার অধীনস্থ ব্যক্তিকে পাপ থেকে বাধা দেয় না, বরং সে আনন্দ ভোগ করে, বরং সে আরো উৎসাহ দেয়, এই মানুষটার নাম দায়ুস। একটু মনোযোগ দিয়া শুনে দেখেন, হয়তো আমরাও করতে পারি। একটু মনোযোগ দিয়া শোনেন, হয়তো আমরা যারা শুনতেছি আমরাও দায়ুস। আল্লাহু আকবার। তো দায়ুসের সংজ্ঞা বললাম, যে ব্যক্তি তার অধীনস্থ মানুষগুলোকে পাপ থেকে নিষেধ করে না, ওই মানুষটার নাম দায়ুস। আল্লাহু আকবার। মনে করেন আপনার অধীনস্থ ব্যক্তিকে আপনি পাপ থেকে নিষেধ করছেন, তারপরও সে আপনার নিষেধ শুনল না, মানল না, গুনল না, তখন আপনার বিধান হলো, আপনার জন্য বিধান হলো তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। যদি না করেন তারপরও দায়ুস। বিশাল ব্যাপার। আপনার অধীনস্থ মানুষ পাপ করে, আপনি তাদেরকে নিষেধ করলেন, শোনে না, তখন আপনার দায়িত্ব হলো তার থেকে সরে যাও, আর নয়তো তাদের সরাইয়া দাও, যেটাকে বলে কিতআয়ে তাআল্লুক, সম্পর্ক বিচ্ছিন্ন করা। যদি সম্পর্ক বিচ্ছিন্ন না করো তাহলে তুমি এখনো দায়ুস। একটা পুরুষের অধীনে সর্বপ্রথম যে মানুষটা আসে সেই মানুষটার নাম হলো স্ত্রী। যার স্ত্রী পাপ করে আর সে স্বামী হয়ে বাধা দেয় না, ওই স্বামীকে বলা হয় দায়ুস। বিয়ে করলে বাচ্চা হইত না, সন্তানকে পাপ থেকে বাধা দিল না, ওই মানুষটা দায়ুস। ছেলে মানুষ তার মা পাপ করে, মাকে পাপ থেকে বাধা দেয় নাই, সেও দায়ুস। ছেলে মানুষ তার বোন আছে, বিয়ে হয় নাই, ওই বোনকে পাপ থেকে বাধা দিল না, সেও দায়ুস।
যে মানুষটার অধীনে কর্মচারী আছে, কর্মচারীকে পাপ থেকে বাধা দিল না, বরং তারপরেও তারে কাজে রাখে, সেও দায়ুস। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আল্লাহ আল্লাহ, এমনি করে আপনার কর্তৃত্ব যেখানে যেখানে চলে ওইখানেই আপনার বাধা দিতে হবে। যেখানে তোমার কর্তৃত্ব চলে ওইখানেই বাধা দিতে হবে। যদি বাধা না দাও তুমি দায়ুস, তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না। হয়তো এতদিন ভাবছেন, আরে আমার ভোলায় নামাজ পড়ুক আর না পড়ুক, পর্দা করুক আর না করুক, আমার কি, আমি তো পঞ্জাগানা নামাজ, আমি তো মুসল্লি, আমি তো পীরের মুরিদ, জিকির আজকার করতেছি, পার পেয়ে যাব না। তুমি পার পাবে না। তোমার অধীনস্থকে বাধা দিতে হবে। বাধা দেওয়ার পরে যদি বাধা না মানে তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আর যদি সম্পর্ক বিচ্ছিন্ন না করো তুমি অদায়ুস। জি, ওই হাদিসের সারাংশ। তোমার সামনে অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে, তোমার করণীয় হলো তোমার সর্বস্ব দিয়ে পাপকে দূরীভূত করো। যদি শক্তির ভিতরে না হয় জবান দিয়ে বলো। যদি জবান ব্যবহার করার মতন ক্ষমতা তোমার না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। তিনটা স্তর। জি, আমরা পাপকে আজও ঘৃণা করি নাই, অন্যায়কে ঘৃণা করি না, আমরা পাপের পক্ষে আছি। আমরা অন্যায়ের পক্ষে আছি। আর কারো সাথে না পারি, আমার বউ যদি শরীয়ত না মানে তারে তালাক দেওয়ার ক্ষমতা কি আমার নাই? কত পুরুষ তার স্ত্রী শরীয়ত মানে না, পর্দা করে না। আমি এমন অনেক পুরুষকে জিজ্ঞাসা করছি, কেন আপনি বাধা দেন না? কই দিচ্ছি। এটার নাম তো বাধা দেওয়া না। যদি সে তোমার কমান্ড না মানে তালাক দাও। তালাক দিলে এনে বোঝা গেল তোমার নাম দায়ুসের খাতা থেকে কাটা গেছে। অনেক বাবাকে বলেছি, তোমার ছেলে যে পাপ করে কিছু বলো না। তো বলেছি, তো বলার পরে তো ওরটা ওই করে, তো ওরে তোমার বাড়িতে জায়গা দাও কেন? তো কি করব? কি করবা? বের করে দাও, তাআল্লুক করো, সম্পর্ক বিচ্ছিন্ন করো। আল্লাহু আকবার। যে মানুষটা কবিরা গুনাহে লিপ্ত তার সাথে আমার কিসের খাতির? কেন? কি কারণ? কি যে মানুষটা কবিরা গুনাহে লিপ্ত তার সাথে যদি আমার সম্পর্কই থাকে তাহলে কি আমি খোদার বিধানকে বড় মনে করলাম না ওই পাপিষ্ঠকে বড় মনে করলাম? যে মানুষটা কবিরা গুনাহ করে তারে
সরাইলাম না, আমিও তার থেকে সরলাম না, তাহলে খোদার হুকুম আমার কাছে বড় না ওই পাপিষ্ট মানুষটা বড়? যে মানুষে খোদার হুকুমকে বড় মনে করলো না, কোনো পাপীকে বড় মনে করলো, ভালো মনে করলো, আসলে তার ঈমান নাই, ঈমান নাই। তা আসুন আরো বুঝি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই রাজা, আর সবাইকেই এই রাজত্বের হিসাব দিতে হবে। যে এমনকি রাসূল বলেন, প্রত্যেকটা পুরুষের স্ত্রীও রাজত্ব করে। কোথায় তার রাজত্ব? স্বামীর ঘরে। স্বামীর ঘরে কার রাজত্ব? স্ত্রীর রাজত্ব। অতএব স্বামীর মাল কোথায় ব্যবহার করলা, কেন ব্যবহার করলা, এটার হিসাব রব্বে কারিমের দরবারে দিতে হবে। যদিও তোমার হরণ তরণের খবর তোমার স্বামী সঠিক জানে না। এমনকি গোলাম, সেও রাজা, সেও রাজত্ব করে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, রাসূল, গোলামে কোথায় রাজত্ব করে? রাসূল বললেন, মালিক তারে যেই দায়িত্ব দিছে, কথার কথা ক্ষেতের মধ্যে পাঠাইছে কাজ করার জন্যে, ওই গোলামের রাজত্ব ক্ষেতের মধ্যে, খামারের মধ্যে, বাগানের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে। গোলাম বান্দি কি এমনি রাখে না কোনো কাজে? তো তারে যে কাজটা দিছে ওইখানে তার রাজত্ব। তাই প্রত্যেকটা মানুষ রাজা। আমরা এই জমিনের মধ্যে রাজত্ব করে বেড়াচ্ছি, আর সকল রাজাকেই আল্লাহ তার রাজত্ব সম্পর্কে প্রশ্ন করব, কি করেছিলে হিসাব দিয়ে যাও। কুরআনুল কারীমের একটা আয়াত পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا। জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচাও এবং তোমার আহালকে বাঁচাও। তোমাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহালকে বাঁচাও। এই আহালের তাফসীর, আল্লাহ যে বললেন তোমার আহালকে বাঁচাও, আহালকে আল্লাহ একবারে কাছের আহাল হলো তোমার স্ত্রী, তোমার সন্তান, যাদেরকে রোজগার করে তুমি খাওয়াও, তারা প্রথম আহাল। আহালের এক নাম্বার ঘরে বসত করে ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে রোজগার করে তুমি খাও, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানো কিন্তু সহজ, কারণ
তুমি যদি তাদের রুটি রুচির মধ্যে একটু আঘাত হানো তাইলেই তো বলা হয়ে যায়। যত বড় দাপ খাবের বুলাই হোক, তার গায়ে যত শক্তি থাক, যদি খালি বলা হয় পাপ ছাড়বি নয়তো আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাবি, দেখবেন 1 ঘন্টা পরে চেহারা মলিন হয়ে গেছে। যে তোরে 3 দিনের সময় দিলাম, হয়তো থাকবি নয়তো চলে যাবি, চলে যেতে হবে। যদি না যাবি, প্রয়োজনে আমি আরো শক্তি গ্রহণ করব যেভাবে পারি, আমার আত্মীয় স্বজন নিয়ে তোকে বের করে দেব, প্রয়োজনে আমি সরকারি আইনের দ্বারস্থ হব। আপনারা মনে করেন না আইন নাই, আইন আছে। আপনি খালি হুঙ্কার দিয়ে দেখেন, হয় ভালো হয়ে যাবে। তাহলে আহালের প্রথম সোপানে যারা আছে, যারা আপনার রুটি রুজি, আপনার বাড়িঘর ব্যবহার করতেছে, আপনার কামাই রোজগারে সে লালিত পালিত, তাকে জাহান্নাম থেকে বাঁচানো আপনার দ্বারা একেবারে সহজ। একটু কষায় ধরলেই চলে, দেখবেন ভালো হয়ে গেছে। আর যদি নাই হয় তো চলে যা। আর যদি তারে না সরাইতে পারে তো আপনিই জানবেন। তবুও কোনো অপরাধীর সাথে খাতির নেই, আপোষ নাই। আমার কাছে আমার আল্লাহ বড়, আমার কাছে আমার আল্লাহর বিধান বড়, আমার কাছে আমার রসুল বড়, আমার কাছে আমার রসুলের তরিকা বড়। এর চেয়ে বড় আমার কাছে কিছু নাই। বাকি যা আছে সব কিছুরই দাম আছে, কিন্তু আল্লাহ এবং তার রসুল, আল্লাহর বিধান এবং রসুলের তরিকার নিচে সব। যদি আল্লাহর বিধান বহাল থাকে, রসুলের তরিকা বহাল থাকে, তোর লগে আছি। যদি আল্লাহর বিধান আর রসুলের তরিকা বহাল না থাকে, আমি তোর সাথে নাই। ওই দায়ুসের খাতা থেকে মুক্তি পেয়েছে, তার নাম দায়ুসের খাতা থেকে আল্লাহ কেটে দেবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আসলে বিষয় কি, জাহান্নাম সে আছে এটাই কি জানি সন্দেহ লাগে। কি বলেন? জাহান্নাম আছে? জান্নাত আছে? কয় পার্সেন্ট বিশ্বাস? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাদের বিশ্বাস হয়েছে ওদের মাথা নষ্ট হয়েছে। যাদের বিশ্বাস হয়েছে জান্নাত আছে আর জাহান্নাম আছে, ওদের মাথা নষ্ট হয়ে গেছে, নষ্ট। হাসান বসরি তো বললেন তার ছাত্রদেরকে, তোমরা সাহাবাদেরকে দেখো নাই? আমি দেখছি। তোমরা যদি সাহাবাদেরকে দেখতা, বলতা এই মানুষগুলো পাগল। আর সাহাবারা যদি তোমাদেরকে দেখতো, বলতো এগুলো অমুসলিম কাফের। তবে তাবিঈদেরকে সাহাবারা কাফের বলে দিত, এই কথাটা হাসান বসরি বলছে। আর আম করে দেখলে কি বলতো? না দোস্ত,
জান্নাত আছে জাহান্নাম আছে এই কথা বিশ্বাসই হয়নি। আমরা একটা দোটানা ভাবের মধ্যে আছি, থাকলেও থাকতে পারে, না থাকলে নাই। আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষটা জান্নাতে যাইবার চায় ওই মানুষটা রাতে কেমনে ঘুমায় আমার তো বুঝে আসে না। আপনারা কি ঘুমান না ঘুম ছেড়ে দিচ্ছেন? কেমন ঘুমান? ফজর কাজা, ফজর কাজা, ফজর কাজা। তুমি সারা রাত ইবাদত করো, কোরআনের হুকুম, সারা রাত। ইল্লা কলিল, অল্প সময় বিশ্রাম করো। ইবাদত করো বেশি সময় রাতের বেলায়, বিশ্রাম করবা কম সময়। ইল্লা কলিল, এই কলিলের ব্যাখ্যা করে রায়া নিসবাহু, রাতের অর্ধেক তুমি ঘুমাইতে পারো বা বিশ্রাম করতে পারো। আবিন কুসমিনহু, অথবা তার চেয়েও কমায় দাও। হিসাব করে দেখছি 3 ঘন্টার বেশি বাগে পড়ে না। কারণ একটা মানুষ তার এশার নামাজ না পড়ে শুনতে পারতো না। এশার নামাজ পড়তে হবে না, তো এশার নামাজ পড়ে শুইতে শুইতে 9টা কি বাজতো না? 4টায় রাত শেষ। বর্তমানে রাত শেষ হয় কয়টায়? 4টায় রাত শেষ। এর মানে ফজরের সময় হয়ে যায়। 9-এর পরে 10, 11, 12, 13, 14, আরে কি 10, 11, 12, 1, 2, 3, 4, 7 ঘন্টা রাত। কয় ঘন্টা পাচ্ছেন রাতে? 7 ঘন্টা পাচ্ছেন। মালিক বলে অর্ধেক ঘুমা, নিসবাহু, তাহলে 3.5 ঘন্টা। মালিক পরে বলে আবিল কুসমিনহু, ইয়ার চেয়ে আরো কমাই দিলে ভালো হবে। তা আরো কমাই দিলে 3 ঘন্টা বা 2 ঘন্টা। বুজুর্গ কোরআন শরীফ কইছি, কয় ঘন্টা ঘুমা? তো কোরআনের হুকুম দিয়ে ছেড়ে দিচ্ছেন, আপনি কয় ঘন্টা? কইতো না। আল্লাহ আল্লাহ আতু যাওয়া সুন্নতে আহমদ গোজা। আরে ভাই, তুই কই বাস করিস আর মুহাম্মদের তরিকা কোথায় থাকে? জি, বছর 3 ঘন্টা ঘুমাইতে পারেন, ইয়ার বেশি কিছু যদি ঘুমান তাহলে ফরমানে খোদাইকে আপনি না ফিরে দিবেন। আল্লাহর হুকুম ভালো লাগলো না, এখন বলতে পারেন কেহ আরে তাহাজ্জুদ পড়া কোনো ফরজ? এমনটাই তো বলি। এই শব্দটা ব্যবহার করলে শরীয়তের কিছু থাকে না। যদি বলা যায় এটা কি ফরজ, দেখবেন আর শরীয়ত নেই। আসেন আমি 2-4টা বলি। কাউকে যদি বলা হয় তুমি তাহাজ্জুদ করো, তুমি জিকির করো,
উত্তর দিবেন এটা কি ফরজ? শেষ, তাহাজ্জুদ নাই, জিকির নাই। ও ভাই তুমি আওয়াবিন পড়ো, তখন বলবেন আওয়াবিন কোন ফরজ? শেষ, আওয়াবিন। আপনাকে যদি আবার বলা হয় তো ইশরাক করেন, তখন এটাই বলবেন আওয়াবিন কোন ইশরাক কোন ফরজ? বাস, ইশরাক শেষ। আপনাকে যদি বলা হয় চাষতের নামাজ পড়েন, তা আপনি খালি 2 ঠোঁটের ভাগটা বলে দিবেন চাষ কোনো ফরজ? চাষ তো শেষ। আপনাকে যদি বলা হয় দুপুরে কাইলুলা করেন, আপনি বলবেন এটা কি ফরজ? কাইলুলা শেষ। আপনাকে যদি বলা হয় আসরের পরে জিকির করেন, আসরের পরে জিকিরের কথা কোরআনে আছে, আপনি বলবেন এটা কোনো ফরজ? বাস, আসরের পরে জিকির শেষ। আপনাকে যদি বলা হয় বাদাল মাগরিব জিকির করেন, আপনি 2 ঠোঁটের ফাঁকে দেয় একটু বলে দেবেন এটা কি ফরজ? বাস, এই হুকুম গেছে। আপনাকে যদি বলা হয় আশার নামাজ পড়ে শুয়ে থাকেন, কাজ করেন না, তখন বলবেন এটা কি ফরজ? শেষ। আপনাকে যদি বলা হয় ও ভাই আপনার চুলগুলো এইভাবে রাখেন কা, একটু সুন্নত তরিকায় রাখেন, তখন আপনি উত্তর দেবেন এটা কি ফরজ? শেষ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় দাড়ি কাটেন কেন, তো বলবেন আরে ভাই এটা তো ইসলামের তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, দাড়ি শেষ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় শার্ট গায়ে দেন কেন, বলবেন কি হয় এটা তো একটা ফরজ না, গুল জুব্বা দেওয়া নিসবে শাক পরা এটা তো ফরজ না, জামাও শেষ। আপনাকে যদি বলা হয় ভাই টুপি মাথার দেন না কেন, তখন বলবেন টুপি মাথায় দেওয়া কি ফরজ নাকি হুজুর? যেখানে দেখা হয় ওইখানেই বলেন, বাস, টুপিও শেষ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, মসজিদে ঢুকলেন পাম্পাও দিয়া, তো কি হয়েছে দেখি ফরজ? আবার যদি জিজ্ঞাসা করা হয় কি ভাই আপনি মসজিদে ঢুকলেন দোয়া দিয়ে বললেন না, বলবেন এটা কি ফরজ? মসজিদ থেকে বের হওয়ার সময় আগে কোন পা দিতে হয়, তখন উল্টা করলেন, ডাইন পাও আগে দিলেন, আমি বললাম কি করলেন, এটা তো আদবের খেলাফ করলেন, তখন বললেন এটা কি ফরজ? আবার ঘরে ঢোকার সময় আগে কোন পাও দিতে হয়, আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আপনি উল্টা দিলেন কেন, তখন বলবেন এটা কি ফরজ? জিজ্ঞাসা করলাম ঘরে ঢুকলেন সালাম দিলেন না কেন, তখন আপনি বলবেন এটা কি ফরজ? বাস, দেখবেন শরীয়ত বলতে কিচ্ছু নেই। আরে ফরজ আর কয়টা? নামাজ রোজা এই 2টি তো ফরজ, আর কি ফরজ? আর ইসলামের কিচ্ছু লাগবে না, আপনার যা মনে চাই তাই করে করতে পারে। যে আমরা এখানে বসত করতেছি, রাসূল বলছে তুমি সাদা কাপড় পিন্দো, তো কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই রঙিন কাপড় পিন্দেন কেন, এটা কি হারাম? শাস্তি গেছে। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় কেউ ভাই আপনি এতগুলো খাওয়ান খেলেন, পেটটা বইলেন, তো কি হয়েছে? পেট পেটে খাওয়ান হারাম, আর পেটের 3 ভাগ পর্যন্ত খাওয়া এটা কি ফরজ? বুজুর্গ শরীয়ত রয়েছে। আজকে যে একটা পদ্ধতি শিখেছি, শরীয়ত আর আপনার থাকতো না, কিচ্ছু নাই, কারণ ফরজ না তো। আল্লাহ ফরজও বুঝি না, ওয়াজিবও বুঝি না, সুন্নতও বুঝি না, জায়েজও বুঝি না,
নদব বুঝি না, নফল বুঝি না, একটুই বুঝি রাসূলুল্লাহর ফরমান। যদি তা হয় তাইলে তুমি ওলি আল্লাহ। আর যদি খোঁজাখুঁজি করো যেটি ফরজ এটি খেলে মানবো, তাইলে আর বেশি কোনো কষ্ট হইতো না। কি কষ্ট? ফরজ কামার কি আছে? আরে মিয়া, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এখানে কি সব নামাজ ফরজ? মাগরিবে 3 রাকাত না ফরজ, তারপরে নামাজের মধ্যে কি সব কাজ ফরজ? রুকুর মধ্যে তাসবিহ পড়া কি মুআক্কাদা না? সুন্নতে জায়েদা পড়লে পড়লেন, না পড়লে নাই, শেষ। সেজদা করা ফরজ, কিন্তু সেজদা তাসবিহ পড়া ফরজ না। এবার বসলেন, আত্তাহিয়াতু পড়া ফরজ না, তো ওয়াজিব মতান্ত কেন সুন্নাত বলছে। আর দুরূদ শরীফ এটাও তো ফরজ না, সবাই জানে। দুরূদ শরীফ পড়ে আবার 6 দোয়া মাসুরা পড়ি, ওটা তো আরো নিচের তত্ত্ব। আল্লাহ আল্লাহ কি কইতাম, কারে কইতাম। মানুষের তো অবস্থা হয়ে গেছে কি জানেন? মানুষের দুনিয়া দরকার, জান্নাতটা খাটাই হইব, খাটাই আসলে বিশ্বাসই হইব। যাদের বিশ্বাস হয়েছে জান্নাত আছে, ওদের মাথা নষ্ট। গিয়া দেখেন গা, ওদেরকে লোকে পাগল বলে। পাগল বাপ তোরা পাগল না, আসলে মানুষে পাগল কয়। প্রথম বলে তার বউ, কি পাগলের মেলায় বললাম রে। ছেলেও কয়, কালে আমার বাবার কথা কয়, লোকটার ব্রেন ঠিক নেই। ভাই বারাদাররাও কয়, আমার ভাইয়ের কথা কন, ডিস্টার্ব আছে। দেখেন শরীয়ত মাইনা তো যে আয়াত বইরা শোনাইছি, তোমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং বাঁচাও তোমার আহালকে। যদি আহালে তোমার কথা না শুনে তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করো, তখন লোকে বলবে পাগল। কি পাগল রে, পোলায় নমাজ পড়ে না, এর মেয়েকে গড়তে পারে করে দৌড়াবো, আজ না পরে কাল বলবো। অথচ আমি তার 1 বছর ধরে বলতেছি, 2 বছর ধরে বলতেছি, 3 বছর ধরে বলতেছি। পাড়াপড়শি এসে বলবো, তপিয়া তোমার মাথা নষ্ট, কি আর পোলালে বলতে পারে করে তোর নমাজ পড়ে না, আজ না পরে কাল তো বলবো। তোমরা করে ভাই 5 বছর ধরে চেষ্টা করতেছি। কই আছেন আপনারা? মান তারাকা সালাতান মুতাআব্বিদান ফাকাদ কাফারা। কাফারা মাসের সিগা, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিছে, রাসূল বলে কাফের হয়ে গেছে। যদিও আলেমরা ব্যাখ্যা টেক্কা করে কইছে না না, নাটা কিন্তু খুব দুর্বল না। আল্লাহ 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লে ঠিক আছে, ঈমান রইছে। রাসূলের হাদিসের অপব্যাখ্যা কইরা আপনার মন গড়া ফতোয়া দিচ্ছেন না, ঈমান আছে। শরীয়ত এখন এমনি চলছে। শরীয়ত চলে এখন মুফতির ফতোয়া দিয়ে। যে সময় যেটা দরকার ফতোয়া দিয়ে হালাল করে লয়, যে সময় যেটা কঠিন মনে হয় ফতোয়া দিয়ে এটা দূরে সরাই দিই। এই তো শরীয়ত। গরু যদি বেশি মাথা লাভা দেয়, এটা নাকের মধ্যে না লাগায় না, নাক ছিদ্র করে মোটা দড়ি ঢুকাই দেয়।
2-4 দিন গাও গোটা থাকে, আর লড়ে না, শরীর জ্বর উঠতে পরে লাড়া দিত চাইলেও পারে না, তার নাকের মধ্যে টান লাগে। তারপরও করে কি কানের মধ্যে ফেস দেয়। গরুর কানে ফেস দিতে দেখছেন? দেখেন নাই? সিংহের মধ্যে দেয়, কানের মধ্যে দেয়, আবার মুহা লাগায়। মুহা কয়টা করলো? সাইড দিয়ে। নাক কানা করলো, মুহা লাগাইল, সিংহ ফেস দিল, কানো ফেস দিল, পরে আবার বলতে পারলো 2-3 দিন। আমরা শরীয়তে এই অবস্থা করে গেছি। শরীয়তের নাহের মধ্যে নাহা লাগাইছি, মুহা লাগাইছি, কানো ফেস দিছি, সিংহ ফেস দিছি। শরীয়তে যেমন না যে এখন শরীয়তের পিছনে আমরা যাই না, আমগো পিছনে পিছনে শরীয়ত যায়। ওই যে গরুর টাইমটা যেমন নেই, কারণ গরু চাইতে রাজি না, না গিয়ে কি করবো, এত ব্যস্তের মধ্যে বলাইছে। আবার আরেকটা কিছু খেদায় 2-1টা করে বাড়ি দেয়। যত বড় গরু হোক যেমন লাগে, যত বড় শরীয়ত হোক, আমাদের কথা মন লাগে শরীয়তের। তাহলে দায়ুসের খাতা থেকে নামটা কাটা। যদি মনে করেন জান্নাত আছে, যদি মনে করেন জাহান্নাম আছে, তো দায়ুসের খাতাতে নামটা কাটেন। কি দোয়া করলে মানে কেটে দিব না, কর্ম করে কাটাইতে হবে? দায়ুসের খাতা থেকে না দোয়া করলে কেটে দিব না, আমল করে কাটাইতে দিব? আমল কি? আমার অধীনস্থ ব্যক্তিকে পাপ করতে আমি দিব না। আমার ক্ষমতা যেখানে যেখানে চলে ওইখানে কাউকে পাপ করতে দেব না। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে, তো কালকে বাংলাদেশে কেউ পাপ করতে পারবো? কারণ তার ক্ষমতা না পুরা বাংলাদেশের উপরে। সে যদি বলে আগামীকাল থেকে বেনামাজির ঠাঁই নেই, কাল থেকে সুদ, ঘুষ, মদ, জুয়া, হাউসি, বাটপার, নর্তকীর নাচ, গায়িকার গান এই জমিনে চলবে না, এটা ঠিক হয়ে গেছে। তাইলে আমাদের দেশের সবচেয়ে বড় দায়ুস কে? প্রধানমন্ত্রী। আমরা বর্তমান প্রধানমন্ত্রী যুবতী মাইয়া বিয়া হয় নাই, লয়ে ছবি দেখেন না নাকি? না গিয়া দেখুন লাগবো? আল্লাহ এই যে বেটায় লগে মাইয়া লইয়া ঘুরে, রেখে হালাল না হারাম? কি বাসাই দিছিস মাইয়া দিয়া দেশ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। খোদার হুকুমকে এইভাবে জবান চলে দিয়া তোর মাইয়া দিয়ে দেশ বাঁচাই পারবি না? এই দেশে আযাব আসবে, গজব আসবে। জি, তাহলে সবচেয়ে বড় দায়ুস কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী। এমনি করে যার ক্ষমতা যত বড়, সে তত বড় দায়ুস। আমিও যদি দায়ুস হয়তো শুরু দায়ুস, কারণ আমার ক্ষমতার কয়জনের উপর চলবে না? হয় 2 জন না 3 জন না 4 জন নাকি? মালিক তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও, দিনদার বানায় দাও, পরহেজগার বানায় দাও, সিরাতে মুস্তাকিম দেখায় দাও। ও ভাই, এই দায়ুসদেরকে যারা ভোট দিছে, তারা কি দায়ুসের বিপক্ষে না পক্ষে? ভোট কি সোজা মনে করছেন নাকি? এর মানে আমার ভোটে ক্ষমতা দিয়া যা পাপ
আমার ভোটে যায় ক্ষমতায় আছে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ভোট তো আমার একটা লাগছে। হ্যাঁ, আল্লাহ হয়তো খাইয়া লইয়া পাপি, বেটা তুই হুদা শুধু শুধু পাপ করবি। খাইল জইল্লা, বিল দিল কইল্লা। হ্যাঁ রে, ভোট দেওয়ার আমার কি দরকার ছিল? এই দেশে কেডাই ভোটের উপযুক্ত? আমি ভোট দেই না। তা আমাদের অনেক মানুষে নিত হয়েছে, হুজুর একটা ভোট দেন, হুজুর আমারও দেন। বাবা, তুমি যেন শরীয়ত আমার তো বেশি বুঝো। না হুজুর, শুনি না, আলেম করতে আমার, কিন্তু আমারে তুমি আলেম মনে করো নি। কহ তো আমি কইতেছি, কোনো এই ভোট দেওয়া হয় তো এটা খেলে আমার দেব না। যে আমার কাছে গেলে একটু ব্যতিক্রম কথা সবাই মিলে শুনে। হ্যাঁ না, বই কই আই হুজুর নাই নাই খালি উল্টা উল্টা বই, আসলে কেন উল্টা কই? শব্দ উল্টা চলে। আমার কাছে গেলে বাউ কথা শুনে, বাউ কথা শুনলে কয় নাই নাই উল্টা উল্টা শোনা যায়। আল্লাহ আল্লাহ, দায়ুসের খাতা থেকে নামটা কাটা যাবে দোয়া করলে না কর্ম করে? কর্মটা কি? আমার অধীনে যারা যারা আছে তাদেরকে পাপ থেকে ফিরাইয়া রাখবো রাখবো রাখবো। বলেন, আমার অধীনে যারা আছে তাদেরকে পাপ করতে দিব না। যদি পাপ করে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলব। হে আল্লাহ, কবুল করো। আমার জীবন অল্প সময়, আজ রাতেও তো আমার মরণ হতে পারে। দায়ুসের খাতার মধ্যে যদি আমার নাম থাকে তা আমার ঠিকানা কোথায়? এটা কি বাংলাদেশ সরকার কইছে? যে এক সরকারে বলছে, যিনি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছে দায়ুসের ঠিকানা জাহান্নাম। আর সরকারে দু আলম, দুনো জাহানের যিনি সরকার, তিনি ইচ্ছা মতো একটা কথাও কই নেই। এই মহাবিশ্বের মহান স্রষ্টা যা হুকুম জিবরিলকে দিয়ে পাঠাইছে ওইটাই বলছে। এই জন্য ভাই, যার ওহির প্রতি বিশ্বাস নাই ওর মধ্যে শরীয়ত নাই। যার ওহির প্রতি বিশ্বাস আছে তার কাছে শরীয়ত আছে। আসলে ওহি বিশ্বাস করি নাই, আসলে আল্লাহ বিশ্বাস করি নাই, আসলে রসুল বিশ্বাস করি নাই, আসলে পরকাল বিশ্বাস করি নাই, আসলে হিসাব নিকাশ বিশ্বাস করি নাই, আসলে মিজান ফুলসিরাত বিশ্বাস করি নাই, আসলে জান্নাত জাহান্নাম বিশ্বাস হয় নাই। এই জন্য যান তাদের কাছে যারা মানুষের দিল ঠিক করে, যাদের কাছে গেলে পরে কিছু ঈমান পয়দা হয়। এমন লোক মনে হয় নাই। আরে মিয়া, বড় বড় আলেম করে যখন বলি, কেউ বয়াত টয়াত হইছ নি? হুজুর কেউ রে তো পাই না, কেউ রে পাই, কেউ রে পাও না। মানে আসলে বিষয়টা কি জানেন? আল্লাহ আল্লাহ, যার চোখের চশমা যেই রঙের হ্যাঁ দুনিয়ার হে রঙ হে, যার চশমা পয়সা আবার হলাম হে, যার চোখের চশমা কালা সাদা রঙ কালা দেখে, তোর চোখের মধ্যে পর্দা পড়ে গেছে রে,
এই জন্য দেওয়াস না। আরো একটা কথা কি জানেন, আপন পাপের বাটখারা দিয়ে অন্যজনকে মাপি, এটি হলো বেড়া। পাপ করতে করতে আমার দিল দেমাগ এত নষ্ট হয়েছে, যে কারণে মনে করতেছে সবই বুঝছি আমার মতন চুল। তোর তেনে বালা, পুরা বালা না হোক কিছু বালা এমন লোক নাই, তো তার কাছে যা, দেখ তার মতনই হইতে পারিস। ও দোস্ত, ইমানদারের কাছে না গেলে ইমান পয়দা হবে না। আমলওয়ালা মানুষের কাছে না গেলে আমল পয়দা হবে না। আখলাকওয়ালা মানুষের কাছে না গেলে আখলাক পয়দা হবে না। আল্লাহ ওয়ালার কাছে না গেলে তুমি ঘরে বসে বসে আল্লাহ ওয়ালা হতে পারবে না। দেখেন, দায়ুসের যে সংজ্ঞা দিছি, আমার অধীনে যারা যারা আছে তাদেরকে যদি আমি কবিরা গুনাহ থেকে বিরত না রাখি, তাইলে তুমি দায়ুস। বলেন তো, আমগো দেশ কি আল্লাহ ওয়ালার সংখ্যা বেশি না দায়ুসের সংখ্যা বেশি? যেই বেটায় মাইয়ারে স্কুলে পাঠাই দিচ্ছে, কি দায়ুস না? ওর মাইয়াই কি পুরুষ পোলা দেখে না? দেখে না? তো এই তো দায়ুস। যে কারণে বাংলাদেশের অলিতে গলিতে, রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে সব জায়গায় খালি প্রেম প্রীতি। এই প্রেম প্রীতি গুলা হয়েছে কি দেখতে না না দেখতে? দেখাইছে কেড়ায়? বাবায়। আবার কি আদর করে মোবাইলও কিনে দেয়। ওদের মগজের মধ্যে কুত্তায় মুচ্ছে যে তার সন্তানকে মোবাইল কিনে দেয়, ছেলে মেয়ে হোক আর ছেলে হোক, ছেলে দিয়ে কিনছে, এর মোবাইলের কি দরকার? ও মিয়া, আজকে 20 বছর আগে তো মোবাইল আসিল না, সেই সময় কি আমরা চলছি না? কেন দাও? কেন দাও? কি কারণে দাও? এটার মধ্যে তো সবই আছে, নাচ গান বাদ্যযন্ত্র মাইয়া সবই আছে। এখানতেই তো শিখার পরে যারা মনে চায় ঘরে দেখতেই তো সম্পর্ক করুন যায়। এই সমাজটা এখন অবৈধ সম্পর্কের আখড়া। আমাদের দেশ যদিও মুসলমানের দেশ, আমাদের দেশ যদিও মসজিদের দেশ, আমাদের দেশ যদিও মাদ্রাসার দেশ, আমাদের দেশ যদিও আলেম ওলামার দেশ, বর্তমানে তারপরেও যুবক যুবতীদের হারাম সম্পর্কের কারণে বাতাস সহ নাপাক হয়ে গেছে। হারাম সম্পর্ক এই পরিমাণ হয়েছে। এই সম্পর্কের মূলে কে? আব্বা জান, আব্বা জান। ওই আব্বা হয়তো আব্বা তারা পাঠাইছে মাদ্রাসায়। আচ্ছা, মাদ্রাসা গেলে কি বেড়া দেখতো না? না, এটা পাঠাইছে স্কুলে। আবার কোনো বাবা মায়া করে মোবাইলও কিনে দিছে। কথা গুছায় ফেলায়। শোনেন, দায়ুস জান্নাতি না জাহান্নামী? এই ফতোয়া দিছে কে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দায়ুসের খাতার মধ্যে নাম রাখবেন না কাটবেন? এত সাহস? মানে কবুল করুক আল্লাহ। আমিন। এই দুই জিহাদ।
কাফেরের সঙ্গে যুদ্ধ পরে কইরো বন্ধু, তোমার সাথে আগে তুমি যুদ্ধ করে দেখো কেমন লাগে। ময়দানে গিয়া তুমি গোলা বারুদ মাইরা, গোলা বারুদ ছাইরা কাফের মারবা, আগে তোমার নফসটা মেরে লো না। যদি তোমার নফসানিয়ত না থাকতো তো তোমার ঘরে এই অ্যান্ড্রয়েড সেট কেড়ে থাকে। নফসানিয়ত না থাকলে, তোমার মধ্যে যদি নফসানিয়ত না থাকতো তো পর্দা করো না কেন? তোমার মধ্যে যদি নফসানিয়ত না থাকতো হারাম খাদ্য ছাড়ো না কেন? হারাম খোরাক বর্জন করো না কেন? তুমি সুদ কেন দাও? তুমি সুদ কেন খাও? তুমি ঘুষ কেন দাও? তুমি ঘুষ কেন খাও? কি কারণে খায়? কারণ একটাই, নফসের সাথে পারতাছে না। তুমি নফসের সাথেই পারো না, তোমার মনের সাথেই তুমি পারো না, তুমি কিসের যুদ্ধ করবা? বেঈমানের সাথে। তুমিও তো আরেক বেঈমান। আল্লাহ মালিক, তুমি আমাদেরকে রাহে রাস্ত দেখায় দাও, আর দয়া কইরা মায়া কইরা, কি দয়া মায়া আমারে করবেন নাকি? আমার উপর কোনো দয়া মায়া করতে হয় না। আমরা বাড়িতে আইছি, অল্প কটা কথা কইছি, আপনারা দুটো ভাত খাওয়াইবেন ইয়াস হয়েছি না। না, বরং খাওয়াই লোভে জোর করবেন, চলতো না। রিক্সা ভাড়া নিজে দিয়েছি, আবার নিজের টাকা রিক্সা ভাড়া দিয়ে যান। কারণ আমি চাই আপনারা দায়ুসের খাতার থেকে নামটা কাটান। শুনলে শুনবেন, না শুনলে নাই। আমার গান আমি গাই, শোনাই দিই। কারণ ওই যে বনি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান করলো এই বস্তিটারে উল্টে দাও, এই জনপদ নিস্তে নাবুদ করে দাও। জিবরাইল বলল, আল্লাহ এই পল্লীতে এক বুজুর্গ থাকে, দিবানি সে তোমার ডাকে, ওরে আগে দিই। ওই আবেদ বন্দারে আগে দিই। জিবরিল জিজ্ঞাসা করলো, আল্লাহ ওর কি দোষ, ওরে সরাই দিই? আরে না ভাই, নিজে একলা একলা ইবাদত করে, কাউকে ওয়াজও করে না, নসিহত করে না, বাধাও দেয় না, ওর মনে কোনো কষ্টও লাগে না, সমাজের মধ্যে পাপ করে। এটি তো 3 নম্বর, অন্যায়কে ঘৃণা করে। যদি হাতে বদল করতে না পারো, যদি মুখে বলতে না পারো, কমাস কম কি করো? অন্যায়কে ঘৃণা করো। আমি যদি অন্যায়কে ঘৃণা করতাম তাহলে আমার ছেলের সাথে আমার বিচ্ছেদ হয়ে যেত। আমি যদি অন্যায়কে ঘৃণা করতাম আমার ভাইয়ের সাথে আমার বিচ্ছেদ হয়ে যেত। আমি যদি অন্যায়কে ঘৃণা করতাম এই সমাজে কোনো বন্ধু আমার থাকতো না। আসলে কি আমি অন্যায়কে ঘৃণা করছি? না, করি নাই। অতএব তুমি কার সঙ্গে যুদ্ধ করবা? আগে তোমার সঙ্গে কইরা তুমি একজন মুসলমান
ইমানদার হইয়া দেখা ওদের দেখি যে দোস্ত আমি 2-4টা কথা জায়গায় জায়গায় বলি, কারণ আযাব আসলে তো আমি মুক্তি পাইতাম না। ওই যে জিবরাইলকে আল্লাহ বলছে, জিবরাইল ওরে শুদ্ধ দাও, বরং ওরে আগে দাও, কারণ ওই নিজে এখানে ইবাদত করছে, কাউকে ওয়াজ করে নাই, নসিহত করে নাই, উপদেশ দেয় নাই, বারণ করে নাই, বাধা দেয় নাই। আসলে আমার উপর আপনাদের কোনো দয়া করতে হবে না। ওই যে বলছে দয়া কইরা মায়া কইরা, কারণ ইলে বাপদের তো মনে আজকে খেয়ে যাইব, জাগো বইতেছি যেইভাবে কইছি দয়া কইরা মায়া কইরা, কারণ জেলে দাওয়াত দিছে ভাবতে পারে মনে আজকে না খেয়ে যাইতো না। আরে মিয়া, আমি মেঘনা নদীর মাছটা বাকিও নিয়েছি, আমরা বাড়িতে ভাতের আশায় নেই নেই। তো যেভাবে কইছি দয়া কইরা মায়া কইরা, এলে বাপদারে মনে তো আজকে আমি করো হইব না, বাঁচবেন না কিনা। দয়া কইরা মায়া কইরা দায়ুসের খাতার থেকে নিজের নামটা কাটায় এলাম। কি দোয়া কইরা না আমল কইরা? আমলটা কি সহজ না কঠিন? সংগ্রাম, সংগ্রাম, যুদ্ধ, বিগ্রহ। প্রথম নফসের সাথে, তারপরে আমার আহালের সাথে। কথাটা একটু আরেকটু বলি, 2 মিনিট দেখেন। এই যে আল্লাহ বলছেন জাহান্নাম থেকে তোমাকে বাঁচাও এবং তোমার আহালকে বাঁচাও। এই আহালের তরজমার মধ্যে শুধু আমার ঘরের মানুষ না, যার সাথে আমার মনের সম্পর্ক আছে সেও আমার আহাল, যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে সেও আমার আহাল, যারা আমার গোষ্ঠীর মানুষ সেও আমার আহাল, যেই গ্রামে বসত করি সেও আমার আহাল, যেই দেশে বসত করি তারাও আমার আহাল, যেই দুনিয়াতে বসত করি তারাও আমার আহাল। আল্লাহ বুঝেন, এবার বুঝেন আহালের ব্যাখ্যা কত বড়। ওই সেই কথাটা মনে করেন, যার ক্ষমতা যত বড় তার দায়িত্বটা তত বড়। তবে বসে থাকা যাবে না, নিজে আমল করতে হবে, আরেকজনের পিছনে খাটতে হবে, আরেকজনের পিছনে মেহনত করতে হবে, উম্মতের ময়দানে মেহনত করতে হবে। শুধু পেট বললেই চলবে না, বাড়ি করলেই চলবে না, ঘর করলে চলবে না। এই ঘরে আমি বেশি দিন থাকবো না, হয়তো 2-1 দিনের মধ্যেই বিদায় হতে পারি। আমার যে আসল ঠিকানা যদি বিশ্বাস হয়ে থাকে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরে আযাব হবে, সুয়াল জবাব হবে, যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে ভালো হয়ে যান। তাই ইউসের খাতার থেকে নিজের নাম কাটান, বেঈমানের খাতার থেকে নিজের নাম কাটান, মুনাফিক মুশরিক তাদের লিস্টি থেকে নিজের নাম কাটান। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।